আসসালামু আলাইকুম। আহ, আমি আজকে জিসিটিএল এর একটা টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার আপনাদের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি। তো এটা হলো লগ ইন স্ক্রিন। তো এখান থেকে যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তখন আপনাকে সাইন আপ বাটন ক্লিকের মাধ্যমে আপনি এখান থেকে সাইন আপ করে দেবেন। ইউজার নেম, ফুল নেম, এখানে ইনফরমেশনগুলো সব ঠিকভাবে দিবেন। এরপরে সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনার কাছে একটা মেল চলে যাবে। আপনি সেখান থেকে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্ক ক্লিক করার মাধ্যমে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নেবেন। পরে আপনি লগ ইনে যাবেন। তো আমার এগুলো করা আছে দেখে আমি এগুলো আর দেখালাম না। তো এখন আমি এখানে আপনি ইউজার নেম অথবা ইমেল এই দুইটা আপনি দিতে পারেন। তো আমি ইমেল না দিয়ে ইউজার নেমের মাধ্যমে ঢুকতে চাই, অথবা আপনি যে সাইন আপের সময় যে ইমেলটা দিবেন সেই ইমেলের মাধ্যমে ঢুকতে পারবেন। তো ইউজার নেম, আমার পাসওয়ার্ডটা আমি এখানে পুশ করতেছি। আচ্ছা, আমি প্রথমে ভুল করি, যদি ভুল করি তখন আমাকে এরকম একটা ইনফরমেশন দেবেন, প্লিজ ইনসার্ট কারেক্ট ইনফরমেশন অর নট অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আপনি যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটা যদি আপনি ক্লিক না করেন এবং তার আগে যদি লগ ইন করে ট্রাই করেন তখন আপনাকে কিন্তু ঢুকতে দেবে না। তখন এরকম বলা হবে, কারণ লিঙ্কটা ক্লিক করার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হবে। তো এরপরে আপনি যদি সঠিকভাবে ইনফরমেশন দেন তখন আপনি এটা ঢুকতে পারবেন। তো আমি এবার নতুন করে দিচ্ছি। আমি অ্যাডমিন হিসেবে এখানে ঢুকে আসছি। এই স্ক্রিনটা ইউজাররা দেখতে পাবেন না। ইউজাররা কীভাবে দেখবেন আমি সেটা পরে দেখাচ্ছি। তো অ্যাডমিন হিসেবে আমি ঢোকার পর আমার অ্যাডমিন স্ক্রিন আসছে, ড্যাশবোর্ড। এখানে আমি আমার ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। তো এরপর আমি যখন এখন আমি আবার যদি ইউজার হিসেবে যদি এখানে ইনসার্ট হই তো তখন কি দেখা যাবে আমি সেটা দেখাচ্ছি। আমি এখন ইউজার হিসেবে এখানে লগ ইন করতেছি। আমার ইউজার ইমেল অ্যাড্রেস, এটা একটা ফেক ইমেল অ্যাড্রেস, বাট আমি এটা দেখানোর জন্য আমি এখানে ডেমো ইমেল অ্যাড্রেস দিলাম এবং পাসওয়ার্ড দিই। ইউজার হিসেবে পুশ করার পর দেখতে পাবো যে এখানে আসলে আমার কোনো টাস্ক নেই। প্রথম যে স্ক্রিনটা দেখা যাবে সেটা হলো, এখানে আপনার ড্যাশবোর্ডে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ অ্যাডমিনই শুধু ড্যাশবোর্ড অ্যাক্সেস করার অ্যাক্সেস পাচ্ছেন। তো প্রথমে আমার এখানে যদি একটা নতুন টাস্ক অ্যাড করতে চাই তখন আমরা অ্যাড নিউ টাস্ক বাটনে ক্লিক করব। তো এরপরে আমি এখানে একটা টাস্ক নাম দেবো, যেমন টেস্ট দিলাম। তারপরে আমি এখানে যদি কোনো কোম্পানির আন্ডারে করতে চাই তো এই কোম্পানি এখানে দিতে পারি। যেমন আমি এখন যদি ABC দেই তো দেখতে পাচ্ছি ডাটাবেজে বেশ কিছু অলরেডি কোম্পানি এন্ট্রি দেওয়া আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা নিতে পারি, অথবা ওকে আমি এখানে তিনটা সাজেস্ট পাচ্ছি। অথবা আমি নতুন এবি যেমন ডাটাবেজে নাই, যদি আমি ABC দেই তখন আমার এটা চলে যাচ্ছে। তার মানে এগুলো আমি চুজ করতে পারি। অথবা যদি নতুন ক্রিয়েট করতে চাই ABC, তারপরে আমি এখানে অন্য কিছু একটা দিলাম, কোম্পানির নাম একটা যে ফোন দিলাম, এটা বলতেছে যে ডাটাবেজে এটা নাই, তুমি এটা ক্রিয়েট করতে পারো। যদি আমি এটা ক্লিক করি তাহলে এটা নিউ হিসাবে আসতেছে। আর যদি আমি আগে যেগুলো আছে তার ভিতর থেকে চুজ করতে চাই, এটা করতে পারি। তারপর এখান থেকে যদি আমি ব্রাঞ্চ চাই, এখন যদি ব্রাঞ্চ দেখার সময় যেমন একটা লিখলাম ABC, আমার এখানে ABC ব্রাঞ্চ দেখা যাচ্ছে 1 2 3, এবং ABC আপডেট নামে আমি কয়েকটা ডেমো ব্রাঞ্চ লিখে রাখছিলাম, সেই জন্য এখন দেখা যাচ্ছে। তো আমি নতুন কিছু একটা দিই, সেটা আসবে। তো বুঝতে পারছি আশা করি। তো এখন এখান থেকে আমি একটা ব্রাঞ্চ চুজ করে নিলাম। এরপরে আমি এখন এই ব্রাঞ্চের আন্ডারে যে কন্ট্যাক্টগুলো আছে আমি সেগুলো সার্চ করব। যেমন আমি এখানে সার্চ দিলাম, এখানে দেখা যাচ্ছে ABC কন্ট্যাক্ট, ABC কন্ট্যাক্ট 2 এবং কন্ট্যাক্ট নিউ 2, এগুলো। তো আমি যখন এর ভিতরে একটা ক্লিক করব, সিলেক্ট করব, অথবা আমি নতুন ক্রিয়েট অ্যাজ এ নিউ কন্ট্যাক্ট, যেমন এবি নাই অথচ ABC.com কোম্পানি এগুলো আছে। তো আমি যদি সিলেক্ট করি তো আমি দেখবো যে ডাটাবেজে এটার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট করে, তো সেগুলো এখানে সাজেস্ট করবে। অথবা আমি যদি নতুন একটা দিতে চাই তো নতুন একটা দিই, তখন এখানে নতুন আসবে। তারপর আমি এখানে ফোন নাম্বার এবং এখানে এটা দিতে পারি। তো এরপরে আমি চুজ করলাম এটা, ওকে। এরপর যে জিনিসটা আছে, আমি যদি এখানে দেখি যে আমি যে টাস্কটা করতেছি এটা তো ইন অফিসের জন্য করতেছি না আউট অফিসের জন্য করতেছি। যদি ইন অফিসের জন্য করি তাহলে এখানে তো অলরেডি ডিফল্টভাবে সিলেক্ট করা থাকবে, অথবা আমি আউট অফিসের জন্য দিতে পারি। ওকে, ইন অফিসেই থাক। তো এরপর আমি যে স্টার্ট ডেট, এই আমি কখন টাস্কটা শুরু করতে চাচ্ছি আমি এখান থেকে ডেটা চুজ করে নেব। তারপরে আমি টাইম, এখান থেকে টাইম আমি চুজ করে নেব। তারপরে আবার ফিনিশ, কখন ফিনিশ হবে সেটা দিব। এবার টাইম ফিনিশ, যেমন দেখা যাচ্ছে 12টা 40 PM এবং 12টা 40 PM কারেন্ট টাইমটা শো করতেছে আমার ডেস্কটপের টাইম অনুযায়ী। তো এখন আমি যদি এই যে যেমন স্টার্ট ডেট এবং ফিনিশ ডেট ঠিক আছে একই, এবং স্টার্ট টাইম 12টা 40 এবং ফিনিশ টাইম 12টা 40, এই দুইটা লজিক এখানে দেখা যাচ্ছে যে আপনি যদি এখন সাবমিট দেন,
সাবমিট বাটন ক্লিক করুন, বলছে ফিনিশ ডেট টাইম ক্যান নট বি ব্যাক ডেট টাইম, মানে তার মানে ফিনিশ ডেটটা কখনোই স্টার্ট টাইমের সাথে অ্যাডজাস্ট হতে পারে না। তো এখান থেকে আমাকে ফিউচার টাইম দিতে হবে। এখান থেকে আমি দিলাম, বা এটা 12টা হবে না 1টা হবে, কোনোটা দিলাম, PM হবে না AM হবে। তো এগুলো আমি এখান থেকে চুজ করে দেবো। তারপরে এটার প্রায়োরিটি লো, মিডিয়াম, হাই দিতে পারি, তাহলে ওই থাক। তারপরে এরপর যদি আমি সাবমিট দিই, সাবমিট দেওয়ার পরে আমি দেখবো যে আমার একটা টাস্ক অ্যাড হয়েছে। আমার এখানে ইউজার আইডিটা আসলে ইউজার আইডি নামে আমার আসলে ইউজার নেমটা লেখা আছে, তো এটা আইডি নাম্বার 3 এখানে শো করতেছে। তো আমি এখানে দেখতেছি টাস্ক নেম দেখতে পাচ্ছি ক্লায়েন্ট এখানে, তারপরে ওয়ার্ক অ্যাট, তারপরে স্টার্ট ডেট, তারপরে ফিনিশ, ডিউরেশন, তারপরে কমপ্লিট, অ্যাসাইন টু, কাকে অ্যাসাইন করা হচ্ছে, অটো ডিফল্টভাবে আমার অ্যাসাইন করা হচ্ছে এখানে অ্যাসাইন টু। এখানে আমি আমার ডাটাবেজে অনেকের নাম আছে, আমি যদি অন্য কাউকে ফরওয়ার্ড করতে চাই আমি এখান থেকে সেভ করে আমি তাকে দিয়ে দিতে পারি। যেমন এখানে আমি ফরহাদকে এখান থেকে আপডেট করে আমি তাকে অ্যাসাইন করে দিলাম, তার মানে এই টাস্কটা দুজনে মিলে করতেছে। ওকে, তারপরে এখান থেকে স্ট্যাটাস, আমার স্ট্যাটাসটা কি ইন প্রোগ্রেস নাকি ওয়েটিং ফর স্টার্ট। এখন আমি যখন একটা টাস্ক স্টার্ট করব তখন আমার অবশ্যই স্টার্ট হয়ে গেলে একটা পার্সেন্টেজ এখানে শো করবে, যেমন 10%, আমি 10% দিলাম। এরপরে আমি যদি এটা রিফ্রেশ দিই তো আমি দেখতে পাবো যে আমার এখানে ইন প্রোগ্রেস 10% হয়ে গেছে এবং এটা প্রোগ্রেস চলতেছে। তারপরে প্রায়োরিটি আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, হাই, লো, মিডিয়াম। তারপরে আমি এখানে রিমার্কের ব্যাপারে, এটা হলো কি রিমার্ক ফর অ্যাডমিন যদি কোনো রিমার্ক দিয়ে থাকে তো আমি এখানে ক্লিক করলে আমি অ্যাডমিনের রিমার্কটা এখানে দেখতে পাবো। আর আমি যদি কোনো রিমার্ক এখানে দিতে চাই, টেস্ট রিমার্ক, যে আমার টেস্ট রিমার্ক এখানে আছে, আমি এটা এডিট করতে পারি। তো আমি এডিট করে অ্যাডমিন এখানে থেকে যখন আমার অ্যাডমিন হিসেবে লগ ইন করবে তখন সে এইখানে যদি ক্লিক করে তখন সে তার ভিউটা মূলত এভাবে থাকবে, সে অ্যাডমিন এডিট করতে পারবে না। আবার আমি ইউজার হিসেবে ঢোকার পরে অ্যাডমিন যদি কোনো রিমার্ক দিয়ে থাকে সেটা আমি এভাবে দেখতে পাচ্ছি, এখানে আমি এডিট করতে পারবো না। তারপরে চেঞ্জ হিস্ট্রি, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি কখন কি চেঞ্জ করলাম। এটা প্রথমে আমি অ্যাসাইন করলাম, তারপরে আমি এটার পরবর্তীতে আবার এটাকে ফরওয়ার্ডকে আবার অ্যাসাইন করে দিলাম, তার মানে আমরা দুজনে মিলে এই কাজটা করতেছি। তারপরে কমপ্লিট পার্সেন্টেজ 0 থেকে আমি 10 করে দিচ্ছি, এবং রিমার্ক ফাঁকা ছিল, রিমার্ক টেস্ট রিমার্ক এখানে এটা দেখা যাচ্ছে। ওকে, তো এরপর আমি যদি কোনো কিছু ইনফরমেশন আপডেট করতে চাই আমি জাস্ট এখানে ক্লিক করলে ক্লায়েন্ট ইনফো, আমার এই ক্লায়েন্ট ইনফো আমি এখান থেকে আপডেট করে দিতে পারি। তারপরে আমার ইন অফিস এবং আউট অফিসের একটা ব্যাপার আছে, আমি সেটা দেখাচ্ছি। তো যখন আউট অফিস দিব এটা আপডেট করে দেই। ওকে, এখন এখানে একটা লিস্টে দেখতে পাচ্ছি, আউট অফিস যখন যাব তখন আউটে বাইরে যদি কোনো টাস্ক করে থাকি, যেমন এখানে টাস্ক 1, আমি এখান থেকে আরেকটা টাস্ক অ্যাড করে দিতে পারি, টাস্ক 2, তো এরকম অ্যাড করতে পারি। তারপর মনে করি যদি আমি আবার যে আরেকটা লিখবো বা অথবা দিব না তখন আমি এটা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। তো এটা যদি আপডেট করি তারপর আবার এখানে আমি দেখতে পাবো যে আমার কী কী ছিল, এখানে এটা দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে বাইরে কী কী কাজ করছি আমি সেটা এখান থেকে আমি অ্যাড করে দেখাতে পারি। তো অ্যাডমিনে দেখতে পাবে যে আমি কী কী কাজ এখান থেকে কী কাজ করেছি এবং কী কী করা হয়ে গেছে। এবং এখান থেকে আমি যখন স্ট্যাটাসে আমি যখন এখানে ইনকমপ্লিট দেবো তখন একটা অ্যাডমিনের কাছে মেল চলে যাবে, আবার কমপ্লিট দেবো তখন মেল যাবে, ইনকমপ্লিটে যাবে, তারপর ক্যান্সেল করে দিলে সেটা তখন একটা মেল অ্যাডমিনের কাছে চলে যাবে। অ্যাডমিন যদি 2-3 জন হয় তো 2-3 জনের কাছে চলে যাবে। ওকে, আমি এখানে অর্গানাইজেশন, আমার এখানে আরেকটা জিনিস দেখা যায় যে আমি মাই টাস্ক এখান থেকে ক্লিক করে মাই টাস্ক আসতে পারি।
এখান থেকে অর্গানাইজেশন, কী কী অর্গানাইজেশন আমি এখানে দেখতে পারি। এখানে অনেক অর্গানাইজেশন আছে। যেমন আর একটা জিনিস দেখায় যে অর্গানাইজেশন, তারপরে যদি আমি ব্রাঞ্চ দেখতে চাই তো ব্রাঞ্চ, এখানে কী কী ব্রাঞ্চ আছে, যেমন এবিসি অর্গানাইজেশন 4টা ব্রাঞ্চ আছে। তো আবার এইখানে আবার দেখা যাচ্ছে যে ব্রাঞ্চের আন্ডারে এখানে যে কন্ট্যাক্টগুলো, আমি যে কন্ট্যাক্টগুলো দিয়েছি এখানে দেখা যাচ্ছে এই কন্ট্যাক্টগুলো আসতেছে। তার মানে এবিসি কোম্পানির ব্রাঞ্চ হলো এবিসি ব্রাঞ্চ 2 এবং সেখানে 5টা কন্ট্যাক্ট আছে। আমি যদি মনে করি যে এখান থেকে এটা চেঞ্জ করবো, ক্লিক করে আমি এখান থেকে ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিতে পারি। ওকে, তো এরপর এটাই হলো মানে মোটামুটি সফটওয়্যারের এখান থেকে ইউজাররা যে ব্যবহারগুলো করতে পারবে। তো এখান থেকে সে আবার যদি তার অ্যাকাউন্টে যেতে চায় এখান থেকে মাই অ্যাকাউন্টে আসতে পারে। এখান থেকে এটা আমি এইভাবে ইউজার হিসাবে লগ ইন করার পর দেখছি আমার ইনফরমেশনগুলো আমি এখান থেকে আমি আপডেট করে দিতে পারি। তো অ্যাড্রেস দিতে পারি, তারপর এখান থেকে আমি কোন অর্গানাইজেশনের আন্ডারে বা আমার আমি যদি একজন এমপ্লয় কোন অর্গানাইজেশন আন্ডারে আমি সেটা সিলেক্ট করে দিই, এখানে সিলেক্ট করে দিলাম এবং সেটা কোথায় আইটিতে। ওকে, আমি যদি আপডেট দিই সেটা আমার এখানে দেখা যাচ্ছে যে অর্গানাইজেশন জিসিটিএল এবং ডিপার্টমেন্ট হলো আইটি। তো এখানে যে বাটনগুলো আছে মোটামুটি এখান থেকে বলা যায়। এবং আরেকটা জিনিস আমি বলবো, টাস্ক আসি, যে টাস্কে সার্চ করতে চাই, যেমন এখানে টাস্ক, এখানে আইডি নাম্বার হলো 130, এখানে অনেক আসবে কিন্তু আমি যখন এন্ট্রি দিচ্ছি তখন আমার এখানে আইডি নাম্বার 130। আমি এখান থেকে সার্চ করে দেখতে পারি, ও সরি এখানে আমার 130। তো এখানে সার্চ দেওয়ার পরে আমি সেটা পাচ্ছি। আমি যদি এখানে যদি টেস্ট নামেও দিই তখন আমি খুঁজে পাবো এখানে আইডি, অথবা এখানে লেখা আছে যে আইডি নেম অথবা আইডি, এই দুইটার মাধ্যমে সার্চ করা যাবে। আরেকটা জিনিস, এখান থেকে আমি সর্টিং করতে পারবো। আমি যে দেবো স্টার্ট টাইম, যদি আমি স্টার্ট দিই তাহলে এখানে আমার স্টার্ট যে টাইম সেটার উপরে ফিল্টারিং হবে। তারপরে আমি যদি ইন্ড দিয়ে আমি টাইম স্টার্ট এবং ফিনিশ টাইম দিই তাহলে এটা এই ইন্ডের শুরু এবং শেষ টাইম অনুযায়ী শেষ সার্চ করে নিয়ে আসবে। এরপর গো চাপ দিলে এটা আসবে। আর এখানে আমি ইউজার হিসেবে যখন আসছি ইউজার, তখন আমি এখানে ইউজার দেখতে পাবো। এরপরে আমি যদি একটা রিপোর্ট দেখতে চাই, টাস্ক রিপোর্ট যদি ক্লিক করি, এখান থেকে আমি রিপোর্ট জেনারেট করতে পারবো সিএসভি, এক্সেল, প্রিন্ট এবং পিডিএফ। তো প্রিন্ট দিলে আমার এরকম আসবে, এরপর আমি এটা প্রিন্ট করতে পারি। অথবা আমি এখান থেকে পিডিএফ জেনারেট করার পর ক্লিক করলে আমার এখান থেকে সেভ দিলে আমার সেটা পিডিএফ আকারে চলে আসবে। টাস্ক এবং সব কিছু এখানে ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে। তো এই ছিল। এরপর আর যদি কিছু মিসিং হয়ে যায় আমি পরবর্তীতে এগুলো নিয়ে আরও কথা বলবো। তো ইউজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম বা কোনো ইরর আসে অবশ্যই স্ক্রিনশট রেখে আমাকে একটু দিলে আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করবো। অনেক কিছু চেকিং করতে গিয়ে অনেক কিছু মিস হয়ে যেতে পারে, অনেক ভুল আসতে পারে, সেগুলো একটু নোট করে আমি সেগুলো নেক্সট ভার্সনে আপডেট করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।